সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি সন্তোষ স্যার। আমি আজ তোমাদের মাধ্যমিকের ম্যাথের 2026-এর কোশ্চেন পেপারের 5-এর দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তোমরা যদি ক্লাস 11-এর ম্যাথের ভিডিও নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, তো শুরু করা যাক। 5 দাগের একেরটা, যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% ও দ্বিতীয় বছর 5% হয় তাহলে 25,000 টাকার 2 বছরের সুদ নির্ণয় করো। মানে এখানে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। ঠিক আছে, আগে আমি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করব, সেখান থেকে আমি আসলটা বের করে দেব, তখন পেয়ে যাব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আসল ব্র্যাকেটে পি সমান 25,000 টাকা। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে সমান 25,000 হোল ইন্টু 1 প্লাস প্রথমে হবে 4/100 হোল ইন্টু 1 প্লাস 5/100। ঠিক আছে, টাকা সমান 25,000 গুণিত 100-কে 104 যোগ করলে 104/100, 100-কে 105 যোগ করলে 105/100, 0 0 0 0 0 0। ঠিক আছে, 5 5-এ 25, 5 2-এ 10, 2 5-এ 10, 2 2-এ 4। তাহলে 105-কে 5 দিয়ে গুণ করবো, 5 5-এ পড়েছে 5, 2 10, 2 525, তাকে 52 দিয়ে গুণ করবো। টাকা 27,300 টাকা। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে সমান 27,300 মাইনাস 25,000 বাইরে টাকা সমান 2,300 টাকা। 3 বন্ধু 4800 টাকা, 6,600 টাকা এবং 9,600 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করলো। প্রথম জন দেখাশোনার জন্য লাভের এত অংশ বেতন হিসাবে পেল। প্রথম জন লাভের, তাহলে মোট লাভটা ধরে নিতে হবে। বাকি বাকি যে লাভটা মূলধনের অনুপাতে বণ্টিত হলো। 1 বছর পর প্রথম জন 780 টাকা পেলে বাকি দুজন কত টাকা পাবে সে তো বার করবো, বুঝতে পারছি। কিন্তু 3 জন বন্ধু কি ব্যবসা করছিল এই 3টা টাকা দিয়া? কি ব্যবসা কি ব্যবসা কি ব্যবসা কি ব্যবসা হইতে পারে? ভাবো, ভেবে কমেন্ট করবে কি ব্যবসা হতে পারে। আচ্ছা, এখানে মোট লাভের কথা বলেছে, লাভের এত অংশ বেতন হিসাবে পেল কে? প্রথম জন। আর বাকি লাভ ওটাও বের করতে হবে। মনে করি ব্যবসাটিতে মোট লাভ হয়েছিল x টাকা। আচ্ছা, লাভের এত অংশ বেতন হিসাবে পেল প্রথম জন। আচ্ছা, প্রথম বন্ধু বেতন হিসাবে
পেল লাভের এত অংশ, মানে x/8 অংশ। আচ্ছা, এটা লিখেই দেবো, প্রথম বন্ধু ওরা এক্সট্রা টাকাটা পেয়েছে দেখাশোনার জন্য, দেখা শোনার জন্য বেতন হিসাবে এটা পেয়েছে, ঠিক আছে। বাকি টাকা মানে বাকি লাভ, মোট লাভ কত হচ্ছে এক্স মাইনাস x/8 টাকা। তাহলে 8x থেকে x গেলে 7x/8 টাকা। এই 7x/8 টাকাটা মূলধনের অনুপাতে বণ্টিত হবে, তিনজন পাবে, ঠিক আছে। তাহলে তিনজনের মূলধন অনুপাত, তিন বন্ধুর মূলধন অনুপাত, তিন বন্ধুর মূলধনের অনুপাত হবে কত? 4800 ইস্টু 6600 ইস্টু 9600 সমান 100 দিয়ে সব ভাগ করে দাও, 4800 6600 ইস্টু 9600, ঠিক আছে। এবার 6 দিয়ে ভাগ করো, 6 8 48, 6 11 66, 16 6 96, এটা 16, ঠিক আছে, 6 দিয়ে ভাগ করেছি। তাহলে এই 7x/8 টাকাটা মূলধনের অনুপাতে বণ্টিত হবে। 7x/8 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে সমান 7x/8 গুণিত প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাকার কত হবে? 8/8 তিনটা যোগ হবে, মানে এইটা যোগ হবে, ঠিক আছে। 8/8 প্লাস 11 প্লাস 16 মানে 27 35, 8/35 হবে। 8 8 কাটবে, 7 5 35, তাহলে x/35 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে সমান 7x/8 গুণিতক 11/35, ঠিক আছে, এটা হবে 11/35। তাহলে 11 সাথে 77x, আচ্ছা সরি 77 কেন, 7 5 35 হবে, 7 5 35, 7 5 35 হয়ে যাবে, তো 11x/8 5 40 টাকা। তৃতীয় বন্ধু পাবে বা পাবেন সমান 7x/8 গুণিতক 16/35 টাকা। 7 5 35, 8 2 16, 2x/5 টাকা। তাহলে দেখো, একমাত্র বেতন হিসাবে প্রথম বন্ধু প্রথমে x/8 টাকা পেয়েছিল, তাহলে প্রথম বন্ধু মোট পাবে, অতএব x টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে সমান x/8 প্লাস x/35। আচ্ছা দেখো, 7 5 35 হয়ে গেছে, তো x/5 হবে, x/5 টাকা। তাহলে লসাগু 8 5 40, 5x প্লাস 8x টাকা সমান 13x/40 টাকা, ঠিক আছে। কারণ বেতনের জন্য প্রথম বন্ধু এক্সট্রা টাকা পেয়েছিল,
x/8, তো সেটার সঙ্গে x/5টা যোগ হবে, মানে মোট টাকার মধ্যে, মোট লাভের মধ্যে, মোট লাভ যে x টাকা তার মধ্যে এটা প্রথম বন্ধু। আর তৃতীয় বন্ধু এক্সট্রা কোনো টাকা পায়নি, তো সুতরাং তারা এটাই থাকবে, 11x/40 আর 2x/5 থাকবে। ঠিক আছে, শর্তানুসারে। 13x/40 সমান 780 দেওয়া আছে, প্রথম বন্ধু এত টাকা পায় দেওয়া আছে, তাহলে x সমান 780 গুণিতক 40/13, 13 6 78 60, 2400। তাহলে এটাই হচ্ছে মোট লাভ হয়েছিল। ঠিক আছে, 2400। তাহলে এই এক্স এর মানটা আমি এখানে বসলে তৃতীয় বিন্দু পেয়ে যাবে, আর এখানে বসলে দ্বিতীয় বন্ধু কত টাকা পেয়েছিল আমি পেয়ে যাব। ঠিক আছে, অতএব এক বছর পর প্রথম বন্ধু বাকি দুজন কত টাকা পায়? 1 বছর পর দ্বিতীয় বন্ধু পাবে সমান 11 গুণিতক এক্স এর মানটা বসিয়ে দেবো 2400/40, ওই 11x/40 বসালাম। ঠিক আছে, টাকা 0 0 60, 11 6 66 টাকা, এবং তৃতীয় বন্ধু পাবে সমান 2x/5, 2 গুণিতক 2400/5 টাকা, 5 4 20, 5 8 40, 0 48 2 96 960 টাকা। ছয়ের দাগের একেরটা সমাধান করো। ঠিক আছে, এটা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমি করবো। ঠিক আছে, সূত্র কি হয়? এক্স সমান মাইনাস, আচ্ছা এক্স এর সহগ যেটা হয় সি হোল ইন্টু a মাইনাস বি প্লাস মাইনাস এক্স এর সহগের হোল স্কোয়ার, মানে সি হোল ইন্টু a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদটা গুণ হবে, মানে বি হোল ইন্টু সি মাইনাস এ ইন্টু এ হোল ইন্টু বি মাইনাস সি, এ হোল ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে, এখানে লিখেছি এ হোল ইন্টু বি মাইনাস সি, ভালো করে দেখে নাও, এটা লিখেছি এ, মানে এই টার্মটা লিখেছি এ হোল ইন্টু বি মাইনাস সি বাই 2 ইন্টু এক্স স্কোয়ারের সহগ বি হোল ইন্টু সি মাইনাস সি। ঠিক আছে, আমি এই যে এর মানটা আমি আলাদা করে বের করে এখানে বসিয়ে দেব। দেখো, অতএব এক্স সমান নিচে যা আছে থাকবে, এটা যা আছে থাকবে প্লাস মাইনাস এইখানে বের করলাম। আচ্ছা দেখো, সি হোল ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আমরা জানি কি এ মাইনাস বি কে জায়গায় হোল স্কোয়ার জায়গায় লিখতে পারি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, মানে এটা সি স্কোয়ার যেমন আছে, বাকি এ মাইনাস বির হোল স্কোয়ারকে লিখবো এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, সি স্কোয়ারটা বাইরে কমন নিয়ে নিলাম, বাকি এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। বাকি দেখো 4ab
বি আর এই যে গুণ হয়ে গেল, বাকি সি মাইনাস এ আর বি মাইনাস সি গুণ করব। তাহলে দেখো সি আর বি গুণ করলে বি সি, তারপরে মাইনাস সি স্কোয়ার, তারপরে মাইনাস এ আর বি মাইনাস এ বি, আর মাইনাসে প্লাস এ সি। টু বি হোল ইন্টু সি মাইনাস এ উপরে মাইনাস সি হোল ইন্টু এ মাইনাস বি প্লাস মাইনাস। তাহলে দেখো সাজিয়ে লেখা যাবে সি স্কোয়ার হোল ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা গুণ করলে হবে ফোর এ বি সি স্কোয়ার, এটা মাইনাসটা গুণ করলে হবে মাইনাস ফোর এ বি বি সি, মানে এ বি স্কোয়ার সি, আর মাইনাস হচ্ছে প্লাস ফোর এ বি সি স্কোয়ার, মাইনাস হচ্ছে প্লাস ফোর স্কোয়ার বি স্কোয়ার, ফোর স্কোয়ার বি স্কোয়ার, আর মাইনাস প্লাসে মাইনাস ফোর এ বি আর এ সি, মানে এ স্কোয়ার বেশি সমান টু বি হোল ইন্টু সি মাইনাস এ মাইনাস সি হোল ইন্টু এ মাইনাস বি প্লাস মাইনাস, দেখো ফোর এ বি সি স্কোয়ার আর এটা ফোর এ বি সি স্কোয়ার, এটা কেটে যাবে, তাহলে সি স্কোয়ার হোল ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা বাকি দেখো এটা আর এটা কেটে গেছে, বাকি এখান থেকে কি কমন হয় দেখো, ফোর এ বি স্কোয়ার সি আর ফোর স্কোয়ার বি সি, তাহলে মাইনাস ফোর এ বি সি কমন গেলে হবে হোল ইন্টু বি এ প্লাস বি হবে, এ প্লাস বি এখান থেকে কমন যাবে মাইনাস ফোর এ বি সি, বাকি ফোর স্কোয়ার বি স্কোয়ার মানে টু এ বি এর হোল স্কোয়ার সমান টু বি হোল ইন্টু সি মাইনাস, আর এটা যেমন আছে মাইনাস সি হোল ইন্টু এ মাইনাস বি প্লাস মাইনাস, দেখো এটাকে ভাঙা যাবে কেমন, দেখো যেটা আছে সি হোল ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সি হোল ইন্টু এ প্লাস বি চলে গেল, বাকি পড়ে আছে টু এ বি তবেই দেখো দু দুয়ে চার এ বি হবে, আর বাকি এটা যেমন সি হোল ইন্টু প্লাস টু এ বি এর হোল স্কোয়ার, মানে যেমন এটা আছে, তাহলে সমান মাইনাস সি হোল ইন্টু এ মাইনাস বি প্লাস মাইনাস, এটাকে এক্স ভাবো এটাকে ওয়াই ভাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার, মানে সি হোল ইন্টু এ প্লাস বি মাইনাস টু এ বি পুরোটার হোল স্কোয়ার হবে বাই টু বি হোল ইন্টু সি মাইনাস এ। তাহলে হোল স্কোয়ারটা বাইরে এলে এইভাবে হবে, ঠিক আছে। তাহলে একবার প্লাসের চিহ্ন নিয়ে আর একবার মাইনাসের চিহ্ন নিই, তাহলে কী হবে, হয় এক্স সমান, এটা মাইনাসটা গুণ করে দাও, মাইনাস এসি প্লাস বিসি, একবার প্লাস চিহ্ন নিয়ে করলে যেটা আছে ওইটাই বসে যাবে, কী হবে তখন এসি প্লাস বিসি মাইনাস টু বাই টু পি হোল ইন্টু সি মাইনাস এ। তাহলে দেখো এসি ক্যান্সেল হবে, বাকি দেখো এখানে বিসি আর যোগ বিসি টু বিসি মাইনাস টু এ বি বাই এটা গুণ করে দাও টু বি গুণ টু বিসি মাইনাস টু এ বি, মানে ওয়ান হবে, এক্সের মান ওয়ান, অথবা মাইনাস চিহ্ন নিয়ে আরেকবার, অথবা এক্স সমান মাইনাস চিহ্ন নিলে কী হবে না মাইনাস এসি মাইনাস প্লাস বিসি, আচ্ছা মাইনাস চিহ্ন নিয়ে, তাহলে ভিতরেরটা যেমন আছে গুণ হয়ে যাবে এসি প্লাস বিসি মাইনাস টু এ বি
বাই 2b হোল ইন্টু সি মাইনাস এ, মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস 2ab 2b হোল ইন্টু সি মাইনাস এ, বিসি বিসি কাটবে, তাহলে দেখো এটা কি হবে 2ab মাইনাস 2ac বাই 2b হোল ইন্টু সি মাইনাস এ, 2a কমন যাবে b মাইনাস সি আর 2b কমন যাবে হোল ইন্টু সি মাইনাস এ, তাহলে 2 2 কাটবে, তাহলে a হোল ইন্টু b মাইনাস সি আর b হোল ইন্টু সি মাইনাস সি। এটা আর একরকম হয়, আমি বলে দিচ্ছি, তোমরা করে নিতে পারো। এটা সমীকরণটা লিখবে, দেখবে এক্স ইকুয়াল টু 1 বসালে এটা স্যাটিসফাই করবে, সমীকরণটা সিদ্ধ করবে। তো বলতে পারবে যে এক্স ইকুয়াল টু 1 হচ্ছে এই সমীকরণের একটা বীজ, তাহলে ধরে নিতে হবে যে আর একটা বীজ আলফা হবে, তাহলে 1 গুণিতক আলফা মানে বীজদের গুণফল সমান এইটা বাই এইটা, তো সেখান থেকে তুমি আলফা পেয়ে যাবে, দুটো বীজ হয়ে যাবে, ঠিক আছে, এটাও হবে। তারপরে দেখো দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘর অঙ্ক এককের ঘর অঙ্ক অপেক্ষা 3 কম, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 15 কম হবে, সংখ্যাটি নির্ণয় করো। মনে করি দুই অঙ্কের সংখ্যাটির এককের ঘর অঙ্ক এক্স, অতএব দশকের অঙ্ক হবে তার থেকে 3 কম মানে এক্স মাইনাস 3, অতএব দুই অঙ্কের সংখ্যাটি হলো সমান 10 গুণিতক দশকের ঘরের অঙ্ক হয় যুক্ত এককের ঘরের অঙ্ক হচ্ছে এক্স, তাহলে হবে 10x মাইনাস 30 প্লাস এক্স সমান 11x মাইনাস 30। শর্তানুসারে কি বলা আছে না, অঙ্কদের গুণফল সংখ্যার থেকে 15 কম, তাহলে সংখ্যা কত 11x মাইনাস 30, তা থেকে অঙ্কদের গুণফল মানে এক্স এককের অঙ্ক আর এক্স মাইনাস 3 দশকের ঘরের অঙ্ক তাদের গুণফল, তাহলে কী বলা আছে অঙ্কদের গুণফল সংখ্যাটির থেকে 15 কম, বা 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 15 সমান 0, না এদিকে এলো মাইনাস হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার 3x প্লাস 11x 14x আর মাইনাস 3 মাইনাস 15 3 আর 15 মাইনাস 45 সমান 0। তাহলে এখান থেকে সবগুলো পদকে -1 দিয়ে গুণ করে দাও, সবগুলো পদকে -1 দিয়ে গুণ, তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা 14x হবে, এটা 45 হবে, আর এটা 0কে -1 দিয়ে গুণ করলে 0 হবে, মিডিল টার্ম করতে হবে 9x মাইনাস 5x প্লাস 45 সমান 0, তাহলে x কমন নাও আর -5 কমন নাও, বা x মাইনাস 9 হোল ইন্টু x মাইনাস 5 সমান 0, হয় x মাইনাস 9 সমান 0 বা x সমান 9 অথবা x মাইনাস 5 সমান 0 বা x সমান 5, ঠিক আছে। তাহলে 9 আর 5, তাহলে একবার x এর মান এখানে 9 বসবে আর একবার 5 বসবে, তাহলে 9 বসলে কত হবে 9 11 99, 99 থেকে 30 বাদ গেলে হবে 69, আর 5 বসলে 55 হবে, 55 30 বাদ দিলে 25। অতএব দুই অঙ্কের সংখ্যাটি হবে 9 বসলে 99, 99 থেকে 30 বাদ দিলে হয় 69, অথবা 5 বসালে 5 11 55 থেকে 30 বাদ দিলে 25। তোমরা একটু বসে দেখিয়ে দিবে, ঠিক আছে। দুই অঙ্কের সংখ্যাটি হলো সমান 11 গুণিতক 9 মাইনাস 30, সেখান থেকে 69 লিখবে, এবং অথবা 11 গুণিতক 5 মাইনাস 30 25, এভাবে একটু লিখিয়ে দিবে, ঠিক আছে। তারপরে তো এটা লিখবে, দেখিয়ে দিবে কী করে 69 হলো আর কী করে 25 হলো, এখানে বসিয়ে দেখিয়ে দিবে, ঠিক আছে, দেখিয়ে দিলেই হলো।
সেটা দেখো এক একটা, এটা হলে দেখাও যে এইটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কে হোল ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে লিখবে মনে করি কি হলো অশূন্য ভেদ ধ্রুবক, মনে করি কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কে গুণ করো কে এক্স কিউব মাইনাস কে ওয়াই কিউব, বা ওয়াই কিউব এটা এদিকে প্লাস কে ওয়াই কিউব এটা দিকে যাবে কে এক্স কিউব মাইনাস এক্স কিউব, বা ওয়াই কিউব কমন নিয়ে নাও ওয়াই কিউব হোল ইন্টু কে প্লাস ওয়ান, আর এক্স কিউব কমন নিয়ে নাও এক্স কিউব হোল ইন্টু কে মাইনাস ওয়ান। ঠিক আছে, বা আচ্ছা এক্স কিউব বাই ওয়াই কিউব মানে এক্স কিউব বাই ওয়াই কিউব, তাহলে এটা বাই এটা হবে ওয়ান প্লাস কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান কিউব বাই ওয়াই কিউব, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, বা এক্স বাই ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। এই যে কিউবটা হলো এটা ওয়ান বাই থ্রি দিকে হয়ে গেল। ঠিক আছে, বা এক্স বাই ওয়াই সমান এটাকে ধরে নাও ধরো এম, মনে করি এম সমান এইটা কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, মানে এক্স কিউব বাই ওয়াই কিউব থ্রিটা, অর্থাৎ এক্স সমান হবে এম ওয়াই গুণ হয়ে গেল। আচ্ছা এখন লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এক্সের মানটা এম ওয়াই এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও এম ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্সের মানটা এম ওয়াই ইন্টু ওয়াই, তাহলে এটা হবে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে এম ওয়াই স্কোয়ার। দেখো উপর থেকে ওয়াই স্কোয়ার কমন নিয়ে নেবো আর নিচে ওয়াই স্কোয়ার সঙ্গে কেটে যাবে, সমান ওয়াই স্কোয়ার হোল ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম, তাহলে এম ওয়াই স্কোয়ার কাটবে, তাহলে এম স্কোয়ার প্লাস এটা কাটবে আর এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম। দেখো এম অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে এটা পুরোটা হবে অশূন্য ভেদ ধ্রুবক। আগের দিকে লিখে দিই, ওইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান অশূন্য ভেদ ধ্রুবক। তো অতএব লেখা যাবে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই সঙ্গে সরল ভেদে আছে, প্রমাণিত। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটার মান বার করতে হবে। তাহলে দেখো আমি এটা সমান একবার ওয়ান লিখবো আর এটা সমান একবার ওয়ান লিখবো, তাহলে এক্স হোল ইন্টু টু মাইনাস রুট থ্রি সমান ওয়ান, বা এক্স সমান ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি। এর হরের করণীয় নিরসন করতে হবে, হরের করণীয় নিরসন মানে টু প্লাস রুট থ্রি দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে উপরে হবে টু প্লাস রুট থ্রি আর নিচে এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে উপরে হবে টু প্লাস রুট থ্রি আর নিচে হবে দুই স্কোয়ার চার আর রুট ওভার থ্রি হোল স্কোয়ার থ্রি, তো চার থেকে তিন গেলে এক, তো টু প্লাস রুট থ্রি হবে। ঠিক আছে, একই রকম ওয়াই হোল ইন্টু টু প্লাস রুট থ্রি সমান ওয়ান, বা ওয়াই সমান ওয়ান বাই টু প্লাস রুট থ্রি। এটা দেখো হরের করণ নিরসন করতে হলো লব আর হরকে টু মাইনাস রুট থ্রি গুণ করতে হবে, তাহলে উপরে হবে টু মাইনাস রুট থ্রি আর নিচে হবে টু প্লাস রুট থ্রি হোল ইন্টু টু মাইনাস রুট থ্রি,
দেখো এই নিচেরটা তো 1 আসবে, এই যে নিচে দেখো এটা কত এসছে, নিচেরটা 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, তার নিচেরটা 1 আসবে, তো এটা সমান হবে, অতএব y সমান হবে 2 মাইনাস রুট থ্রি। এটা আর ভেঙে দেখালাম না, একই তো জিনিস দেখো, এই যে এটা গুণ করলে নিচে কি 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, তো একই জিনিস আছে, নিচে 1 হবে লিখলাম না, তো y এর মানটা হবে এইটা 2 মাইনাস রুট থ্রি। সেখানে লিখে দিতে পারো আরেকবার y, নিচেরটা 1 হবে, তাই y সমান হবে 2 মাইনাস রুট থ্রি। তাহলে x এর মান 2 প্লাস রুট থ্রি আর y এর মান 2 মাইনাস রুট থ্রি। তাহলে x এর মান হচ্ছে 2 প্লাস রুট থ্রি আর y এর মান 2 মাইনাস রুট থ্রি। তাহলে কী হবে, সেই 2 এর হোল মানে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4 মাইনাস 3 সমান 1। এবার যেটা দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার। তাহলে দেখো 3x স্কোয়ার আর 3y স্কোয়ার, 3 কমন নিয়ে নাও, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 5 গুণিত xy এর মানটা 1 বসিয়ে দেবো এখানে। তাহলে এটা কী হবে, সূত্রে আসবে x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এটা গুণ করে 3 হোল ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত, আচ্ছা এক্স প্লাস ওয়াইয়ের মানটা বার করানো হয়নি, এখন এক্স প্লাস ওয়াইয়ের মানটা এখানে বের করে দিলে হয়, আলাদা হবে এক্স প্লাস ওয়াই। এক্সের মান হচ্ছে 2 প্লাস রুট থ্রি আর ওয়াইয়ের মান হচ্ছে 2 মাইনাস রুট থ্রি, যোগ করলে 4 হবে, রুট থ্রি কেটে যাবে, ঠিক আছে, প্লাস রুট থ্রি আর মাইনাস রুট থ্রি কেটে যাবে, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 6 এক্স ওয়াই। তাহলে 4 স্কোয়ার 16, 16 তিনে 48 আর 6 ইন্টু এক্স এর মান 1, তাহলে 6 কে 6 আর মাইনাস 6 মাইনাস মাইনাস 11 হবে, মানে 37 হবে। তারপরে দেখো এটা তোমাদের টেক্সট বুকে করে দেওয়া আছে, তারপরে এটা করবো, ঠিক আছে। 95 পেজে, ঠিক আছে, এই অঙ্কটা। আচ্ছা এখানে খেয়াল করো, একটাতে 4a আছে আর একটাতে 4b আছে, তো এখানে সাজাবো, বা x সমান 8ab কে লিখবো 4a গুণিতক 2b, দেখো 4 2 8 ab বাই a প্লাস b, বা x বাই 4a সমান 2b বাই a প্লাস b, এটা নিচে বাই হয়ে গেল। এবার যোগ ভাগ প্রক্রিয়া কি হয়, লব প্লাস হর লব মাইনাস হর, একই রকম লব প্লাস হর আর লব মাইনাস হর, লব প্লাস হর আর লব মাইনাস হর, ঠিক আছে। যোগ ভাগ প্রক্রিয়া সাইডে লিখে দেবে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, বা এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a সমান, উপরে হবে 2b প্লাস a প্লাস b আর নিচে হবে 2b মাইনাস a মাইনাস b, ঠিক আছে, বা এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, উপরে 2b আর b যোগ করলে 3b প্লাস a, 2b থেকে b গেলে b মাইনাস, এটা 1 নম্বর। আবার যেটা দেওয়া আছে সেটা তুলব, এক্স সমান 8a বাই a প্লাস b, বা এক্স সমান 4b গুণিতক 2a, 4 2 8ab, ঠিক আছে, বাই a প্লাস b, বা এক্স বাই 4b আর 2a বাই a প্লাস b, এটাও সেই একই রকম যোগ ভাগ হবে, তা লব প্লাস হর আবার লব মাইনাস হর, একই রকম লব প্লাস হর লব মাইনাস হর, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, তাহলে হবে 2a প্লাস a প্লাস b আর নিচে হবে 2a মাইনাস a মাইনাস b, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, 2 এর সঙ্গে যোগ করলে 3a প্লাস b, 2 থেকে বলে a মাইনাস b, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই 1 প্লাস 2
করে পাই। তাহলে একের বাম পক্ষ এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস 2 বাম পক্ষ আবার একের ডান পক্ষ প্লাস 2 ডান পক্ষ, ঠিক আছে, সমান 3b প্লাস এ বাই বি মাইনাস এ। আর এ মাইনাস বি থেকে মাইনাস কমন নিলে মাইনাস প্লাসে মাইনাস হবে, এ মাইনাস বি থেকে মাইনাস কমন নেওয়া হলে বি মাইনাস এ হবে। আর উপরে যেমন থাকছে, জাস্ট নিচ থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে, নিচে হবে বি মাইনাস, আর উপরে হবে 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস, ঠিক আছে, লসাগু করা হয়েছে, যেমন লসাগু করা হয় লসাগু করা হয়েছে, সমান নিচে হবে বি মাইনাস এ, উপরে হবে 3b থেকে বি গেলে 2b, আর এর থেকে 3a গেলে মাইনাস 2a হবে, ঠিক আছে, সমান 2 কমন 2 হোল ইন্টু বি মাইনাস এ, আর নিচেও বি মাইনাস এ সমান 2, এটা হবে অ্যান্সার। তারপরে দেখো 10 দাগের একেরটা আর 10 দাগের 2-এরটা। এটা 10 দাগের 1, তোমাদের টেক্সট বুকে 287 পেজে আছে, 287। এটা 10 দাগের 2-এরটা 2026-এ পড়লো, ঠিক আছে, 3-4টা সালে পড়েছে এটা, মোট টেক্সট বুকে 288 পেজে আছে। একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা, করে দিই। মনে করি ত্রিভুজটির তিনটি কোণের বৃত্তীয় মান যথাক্রমে, আচ্ছা অনুপাত ছিল 2:3:4, তো 2x রেডিয়ান, 3x রেডিয়ান এবং 4x রেডিয়ান, ঠিক আছে, যেখানে এক্সটা হচ্ছে নট ইকুয়াল টু 0, আনুপাতিক ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক, ঠিক আছে। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান হয়, তো শর্তানুসারে 2x প্লাস 3x প্লাস 4x সমান পাই, বা 4 3 7 2 9x সমান পাই, বা x সমান পাই বাই 9। অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে 2:3:4, 4টা বড়, তাই 4-এর সঙ্গে পাই বাই 9 গুণ হবে, 4 পাই বাই 9, ঠিক আছে, 4 পাই বাই 9, রেডিয়ানটা উজ্জ্ব আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, রেডিয়ান চিহ্ন দিলেও হবে পাইয়ের উপরে। দেখো tan থিটা সমান 4/3 হলে sin থিটা প্লাস cos থিটার মান বের করতে হবে। আচ্ছা, tan থিটা সমান 4/3, আচ্ছা tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তো সাপোজ ABC সমকোণী ত্রিভুজের কোণটা P সমকোণ, কোণ বিটা সমকোণ, আর এইটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। মনে করি ত্রিভুজ ABC এর কোণ B হচ্ছে 90 ডিগ্রি এবং কোণ ACB হচ্ছে থিটা, ঠিক আছে। আচ্ছা, এখানে কমা দিয়ে দাও, কমা, মনে করি ত্রিভুজ ABC এর কোণ B 90 ডিগ্রি আর কোণ ACB থিটা, এবং আচ্ছা লম্ব
ব্র্যাকেট এ বি, লম্ব ব্র্যাকেট এ বি সমান হচ্ছে 4K, আর ভূমি ব্র্যাকেট বিসি সমান 3K একক, 3K একক, এটা 4K একক হবে, ঠিক আছে, 4K একক। তাহলে লম্বটা হচ্ছে 4K একক আর ভূমিটা হচ্ছে 3K একক। তাহলে অতিভুজটা পেয়ে যাব। তাহলে অতিভুজ ব্র্যাকেটে এসি সমান √, আচ্ছা এখানে অবশ্যই কেটা গ্রেটার দেন 0, ঠিক আছে, কেটা গ্রেটার দেন 0। অতিভুজ কেউ এসি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এ বির মান হচ্ছে 4K হোল স্কোয়ার প্লাস 3K হোল স্কোয়ার একক। তাহলে 4 4 16K স্কোয়ার প্লাস 9K স্কোয়ার সমান 25K স্কোয়ার সমান 5K একক। তাহলে অতিভুজটা পেয়ে গেলাম 5K একক। আচ্ছা এবার সাইন থিটা, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব কত এবি, অতিভুজ কত এসি, তাহলে এবি হচ্ছে 4K আর এসি হচ্ছে 5K, মানে 4/5। আচ্ছা কস থিটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, মানে 3K বাই অতিভুজ হচ্ছে 5K, মানে 3/5। বার করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা, মানে 4/5 আর একটা হচ্ছে 3/5, তাহলে হবে সমান 7/5। এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, এ ও বি দুটি পরস্পর পূরক হলে এটা প্রমাণ করতে হবে। পরস্পর পূরক কোণ এ প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বি সমান 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে সাইন এ প্লাস কস বির হোল স্কোয়ার সমান সাইন এ প্লাস কস অফ বি, মানে 90 মাইনাস এ, বির পরিবর্তে 90 মাইনাস এ বসেছি, সমান সাইন এ প্লাস কস অফ 90 মাইনাস এ সাইন এ তার হোল স্কোয়ার, মানে 2 সাইন এ হোল স্কোয়ার 4 সাইন স্কোয়ার, ঠিক আছে। আর এটা বাম পক্ষ লিখে দিতে পারো, এটা ভুল আছে, ঠিক আছে। আর ডান পক্ষ 1 প্লাস 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ বির মান হচ্ছে সাইন অফ বির মানটা কত 90 মাইনাস এ, তাহলে 1 প্লাস 2 সাইন এ সাইন অফ 90 মাইনাস এ মানে কস, তো বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে না, ঠিক আছে, অঙ্কটা ভুল আছে, বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না, ঠিক আছে। দেখো একটি বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও থিটা ডিগ্রি, বাড়ি ও ল্যাম্প পোস্টের উচ্চতার অনুপাত দেওয়া আছে, থিটার মান বের করতে হবে। তোমাদের টেক্সট বুকে পুরো এই অঙ্কটার মতো হবে, 9 দাগের অঙ্কটার মতো, ঠিক আছে, 323 পেজে। বাড়ির ছাদ থেকে ল্যাম্প পোস্টের চূড়া আর পাদবিন্দুর অবনতি কোণ, একটা চূড়া একটা স্কেল দিয়ে করবে,
স্কেল দিয়ে করবে, হাতে ভেঙে গেছে। আচ্ছা, পাদবিন্দুর অবনতি কোণটা হচ্ছে θ°, এটা θ°, আর চূড়ার হচ্ছে 30° দেওয়া আছে। এটাকে বাড়িয়ে দাও, আমি ছেদ করব। বইয়ের নামগুলো দিচ্ছি, এ, বি আর সিডি ল্যাম্পপোস্টের উচ্চতা, এটা পি বিন্দু, ঠিক আছে। দেখো এটা সমান্তরাল, এটা হচ্ছে, তাহলে এটা আর এটা একান্তর কোণ হবে, মানে এটা θ°, হবে। ঠিক আছে। আর অনুপাতটা 3:2 দেওয়া আছে, মানে এটা 3x আর 2x একক ধরে নেব। মনে করি বাড়িটির উচ্চতা প্যাকেটে AB এইটা সমান, আচ্ছা 3x একক, 3x একক, কমা ল্যাম্প পোস্টের উচ্চতা, ল্যাম্প পোস্টের উচ্চতা, ঠিক আছে। ল্যাম্প পোস্টের উচ্চতা প্যাকেটে CD 2x একক, ঠিক আছে। এবং এদের মধ্যে দূরত্বটা হচ্ছে, ধরো এটা y একক, এবং ল্যাম্পপোস্ট লিখবে, ল্যাম্পপোস্ট বা বাড়ি ও ল্যাম্পপোস্টের মধ্যে দূরত্ব, বাড়ি ও ল্যাম্পপোস্টের মধ্যে দূরত্ব, বাড়ি ও ল্যাম্প পোস্টের মধ্যে দূরত্ব, ঠিক আছে। আমার হাতের অক্ষরগুলো খুব সুন্দর, তাই আমার কথাগুলো শুনে একটু লিখবে, হ্যাঁ। বাড়ি ও ল্যাম্প পোস্টের মধ্যে দূরত্ব ব্র্যাকেটে BD সমান y একক, ঠিক আছে। তাহলে এটা y একক ধরে নিয়েছি, এটা y একক ধরে নিয়েছি, আর এটা সিডিটা 2x আর এবিটা 3x। y একক, ঠিক আছে। তারপরে দেখো এবি এর এ বিন্দু থেকে, মানে এবি এর এ বিন্দু থেকে ল্যাম্পপোস্টের চূড়ার অবনতি কোণ θ°, এবং পাদবিন্দু ডি এর অবনতি কোণ, আচ্ছা চূড়ার অবনতি কোণ 30°, হ্যাঁ, আর পাদবিন্দু ডি এর অবনতি কোণ হচ্ছে θ°, এটা লিখেছি। আর কোণ PAC 30°, মানে কোণ PAC 30°, আর কোণ PAD হচ্ছে θ°। আবার দেখো এটা সমান্তরাল এটা, তো এটা θ°, হলে এটা হবে θ°, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, তো AB 3x হলে PDও 3x হবে, আর CD তো 2x, তো এখান থেকে PC পেয়ে যাবো, ঠিক আছে। এগুলো লিখেছি সব টেক্সট বুকে, তোমাদের যেভাবে ভাষাটা দেওয়া আছে সেইভাবে আমি লিখেছি, ঠিক আছে। তাহলে দেখো PC সমান হবে PD মাইনাস CD, PD কত 3x আর CD কত 2x একক, সমান x একক। আমি সব একক বলে লিখেছি, তোমরা এই এককের পরিবর্তে যে কোনো একটা একক ধরে নিতে পারো, মিটার সেন্টিমিটার ধরে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। পার্টিকুলার কোনো একক দেওয়া নেই বলে আমি একক বলে লিখেছি, তোমরা মিটার ধরে করতে পারো বা সেমি ধরে করতে পারো। আচ্ছা এবারে দেখো সমকোণী ত্রিভুজ APD থেকে পাই, মানে থিটা কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজ APD থেকে পাই tan থিটা সমান লম্ব PD বাই ভূমি AP, বা tan থিটা সমান PD কত হবে, PD মানে 3x হবে, আর AP যেটা সেটা BD, ঠিক আছে। যেটা AP সমান হবে BD, তাহলে BD y ধরেছি, তাহলে APও হবে আমার y একক।
ওয়াই। ঠিক আছে, এটা ট্যান থিটার মান, এটা 1 নম্বর। এখানে লিখবে যেহেতু এপি সমান হবে বিডি। আবার সমকোণী ত্রিভুজ এপিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এপিসি থেকে পাই কি হবে, এপিসি tan 30° সমান লম্ব পিসি আর ভূমিটা হচ্ছে এপি। ঠিক আছে, বা tan 30° মান হচ্ছে 1/√3, 1/√3 সমান পিসি, পিসিটা কত এক্স, আর এই পিপিটা হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে পাবো ওয়াই সমান √3x। ঠিক আছে, এখান থেকে ওয়াই সমান √3x, ওইটা 1 নম্বরে এখানে গিয়ে বসিয়ে দেবো। এখান থেকে পাবো ওয়াই সমান √3x, অর্থাৎ ওয়াই সমান √3x 1 নম্বর থেকে পাই। tan থিটা সমান হবে 3x, 3x বাই ওয়াই এর মানটা হচ্ছে √3x, 3/√3 হবে। তাহলে এক কাজ করে tan থিটা ডিগ্রি দিয়ে দাও, tan থিটা ডিগ্রি, tan থিটা সমান 60। ঠিক আছে, তাহলে থিটা ডিগ্রি সমান 60°, থিটা সমান 60। তারপরে দেখো, একটি টিলারের পাদদেশ থেকে তার শীর্ষের উন্নতিকোণ 45°, টিলার দিকে 30° ঢাল বেয়ে 100 মিটার যাওয়ার পর উন্নতিকোণ 60°, টিলারটির উচ্চতা নির্ণয় করো। টিলারটির উচ্চতা হচ্ছে বিসি। ঠিক আছে, এটা 45°, 30° কোণে এই, ঠিক আছে, 30° কোণে ঢাল বেশ 100 মিটার যাওয়ার পর, মানে এটা 100 মিটার, সাপোজ এটা 100 মিটার যাওয়ার পর সেখান থেকে আবার এর উন্নতিকোণ হবে 60°। এই, তাহলে এরপর লম্ব টানতে হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 60°। আচ্ছা, এটা 45°, আর এইটা হবে 30°, 30°, এটা 30°, এটা 45°, আর এটা হচ্ছে 60°। এখান থেকে এরপর লম্ব টানো, ডি ই, আর এইটা হচ্ছে 100 মিটার, আর টিলাটির উচ্চতা বেশি। দেখো, এটা এর উপর লম্ব টানা হয়েছে, আবার এটা ভূমিতলের উপর লম্ব, মানে এটা আয়তক্ষেত্র হয়ে গেছে। ঠিক আছে, তোমরা ভাষাটার সাথে লিখবে যেমন হয়, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি মোটামুটি। আচ্ছা, টিলাটির উচ্চতা সমান বিসি, ধরে নিতে পারো এক্স মিটারটা ধরে নিতে পারো, 100 মিটার যদি দেওয়া আছে এক্স মিটার ধরে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই। আচ্ছা, এইটা দেওয়া আছে 100 মিটার, কোণ ইএডি, কোণ ইএডি হচ্ছে 30°, কোণ বিএসি 45°, আর কোণ বি, আচ্ছা এটা নাম দিতে হবে এফ, কোণ বিইএফ 60°। ঠিক আছে, এটা 90° লম্ব আঁকা হয়েছে, এটার উপর লম্ব, এটা আয়তক্ষেত্র,
এটা লিখে পেলো না, ডিই এফসি একটি আয়ত ক্ষেত্র। তাহলে অতএব ইএফ সমান সিডি আর ডিই সমান এফসি, ডিই সমান এফসি। তাহলে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে এটাও তো লম্ব, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এডি থেকে পাই, এটা তো লম্ব আঁকা হয়েছে, সমকোণী ত্রিভুজ এডি থেকে, সমকোণী ত্রিভুজ এডিই থেকে পাই সাইন 30 ডিগ্রি সমান, দেখো এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব হচ্ছে, আর 90 ডিগ্রি উপরে এটা অতিভুজ, সাইন 30 লম্ব বাই অতিভুজ মানে ডিই বাই এই, ডিই বাই এই, সাইন 30 ডিগ্রি মানে হাফ ডিই, আর এই হচ্ছে 100 দেওয়া আছে ওটা। তাহলে অতএব ডিই সমান কত হবে গো, 250 বা 100/2 মানে 50। তাহলে ডিই 50 মানে এফসিও 50 হবে। আচ্ছা, এবং একই ত্রিভুজ থেকে cos 30 ডিগ্রি সমান ভূমিটা হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এই, বা cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 এডি আর এই হচ্ছে 100, বা এডি সমান হচ্ছে দেখো 2 50 100, 2 মানে 50√3 হবে, 50√3 হবে, এটি হচ্ছে 50√3 হবে। আবার দেখো ত্রিভুজ এ বি সি থেকে পাই, এটা 45 ডিগ্রি কোণের সাপেক্ষে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই tan 45 ডিগ্রি সমান লম্ব হচ্ছে বিসি বা ভূমি হচ্ছে এসি। তাহলে 1 সমান বিসি বাই এসি বা বিসি সমান এসি। আবার দেখো সমকোণী ত্রিভুজ বিইএফ থেকে পাই, খেয়াল করে দেখো এটা 60 ডিগ্রি কোণ মানে এক্ষেত্রে এটা ভূমি হবে, আর 90 ডিগ্রি এটা মানে এটা 90 মানে এটাও 90, তার বিপরীতে এটা অতিভুজ হবে, তাহলে এটা ভূমি এটা অতিভুজ, তার মানে এটা লম্ব হবে, মানে বিএফটা লম্ব হবে। সমকোণী ত্রিভুজ বিইএফ থেকে পাই tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে বিএফ আর ভূমিটা হচ্ছে ইএফ, বা tan 60 ডিগ্রি হচ্ছে √3 বিএফ বাই ইএফ। তো এখান থেকে বিএফ সমান √3 ইএফ, ঠিক আছে, বা বিএফ সমান √3 ইএফ যা ডিসি তা, বা সিডি, ঠিক আছে, ইএফ জায়গায় সিডি হবে, এখানে লেখা আছে দেখো ইএফ সমান সিডি বা ডিসি, যে আয়তক্ষেত্র হয়েছিল না ইএফ সমান সিডি, ওটা লিখেছি। আচ্ছা, এটাকে 1 নম্বর দিয়ে দাও, 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই বিসি সমান এসি। দেখো বিসির পরিবর্তে লিখবো বিএফ প্লাস এফসি, আর এসির পরিবর্তে এডি প্লাস ডিসি, বা বিসির পরিবর্তে বিএফ প্লাস এফসি আর এসির পরিবর্তে এডি প্লাস ডিসি, বা বিএফ সমান √3 সিডি, ঠিক আছে। আচ্ছা, দেখে দেখো ডিই বেরিয়েছিল, ডিই 50, দেখো এটা যখন আয়তক্ষেত্র তাহলে ডিই 50 হলে সিএফও 50 হবে, এই যে ডিই সমান সিএফ, যেহেতু বা সিএফ যা এফসি একই কথা, তো এটা হবে 50, আর এডির মান হচ্ছে 50√3, এডির মান হচ্ছে
50√3। আচ্ছা, যেহেতু এখানে সিডি লিখেছি তাই ডিসিটাকে এখানে সিডি লিখবো। আচ্ছা, ওইটা লিখে দিই এখানে, যেটা লিখছিলাম ডি সমান সিএফ বা এফসি সমান 50, যেহেতু বা সিটা কমন যাবে √3 - 1, আর এটা সেদিকে কমন যাবে 50√3 - 50, বা সিডি সমান হবে, দেখো 50 কমন যাবে, 50 হোল ইন্টু √3 - 1, আর নিচেও √3 - 1, বা সিডি সমান হবে 50, সিডি সমান 50। ঠিক আছে। আচ্ছা, আমাকে বার করতে হবে টিলাটির উচ্চতা বিসি। ঠিক আছে, আর এখানে দেখো অতএব টিলাটির উচ্চতা ব্র্যাকেটে হবে বিসি সমান হবে বিএফ প্লাস সিএফ, বিএফ প্লাস সিএফ। আচ্ছা, বিএফ কত? √3 সিডি। দেখো বিএফ হচ্ছে √3 সিডি, তাহলে √3 ইন্টু সিডির মান কত? 50, এটা বসিয়ে দেবো। বিএফ হচ্ছে √3 সিডি, আর সিএফ কত? দেখো ওই যে সিএফ সমান ডিই, সিএফ সমান ডিই, সেটা কত? 50। ঠিক আছে, ওই যে এটা আয়তক্ষেত্র হয়েছিল না, সিএফ সমান ডি, টি 50 হলে সিএফও 50, ওটা বসিয়ে দেবো। তাহলে ওটা 50 বসিয়ে দিলাম, আর সিডির মানও 50, তাহলে 50√3 প্লাস 50, 50 হোল ইন্টু √3 প্লাস 1 মিটার, যেহেতু মিটারে ছিল এটা মিটার। ঠিক আছে, তারপর দেখো একটা নিরেট আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত দেওয়া আছে, সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তঘনকের আয়তন বার করতে হবে। মনে করি আয়তঘনকটির দৈর্ঘ্য 4x সেমি, প্রস্থ 3x সেমি এবং উচ্চতা 2x সেমি, এখানে এক্সটা গ্রেটার দেন 0। অতএব আয়তঘনকটির আয়তন না, এটা কি দেওয়া আছে, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল হবে কি হবে? 2 হোল ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 4x গুণিত 3x প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা বর্গ সেমি। তাহলে 4 × 3 = 12x², 3 × 2 = 6x², 8x²। তাহলে 12 × 6 = 18, 26, 26 × 2 = 52 x² বর্গ সেমি। শর্তানুসারে 52x² সমান দেওয়া আছে কত? 468, বা x² সমান 468/52। 13 × 4 = 32, 39, 7 × 13 × 4 = 52, 13 × 3 = 39, 7 8 13 6 78, 4 9 36, বা x² সমান 9, অথবা x সমান হবে 3, যেহেতু এক্সটা গ্রেটার দেন 0, কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব বের করতে হবে। ঠিক আছে, এটা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র লিখেছি, আর কিছু, যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া ছিল। অতএব আয়তঘনকটির আয়তন হবে সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আয়তন মানে ঘন সেমি। তাহলে 4 × 3 = 12 দিয়ে 24, 4 × 3 = 12 দিয়ে 24, x × x × x³ সমান 24 গুণিত x এর মান 3, 3 × 3 ঘন সেমি, 24 গুণিত 27, 27 × 4 = 108, 8 10 দশক, 27 2 = 54, 10 × 64 ঘন সেমি।
27 4 108 আর 10 27 23 24 64, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তারপর দেখো 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা চোঙের অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে 4 সেমি আর বহিঃব্যাসার্ধ দেওয়া আছে 5 সেমি। তাহলে চোঙটার আয়তন বের করতে হবে। ওই চোঙটা গলিয়ে চোঙের 1/3 উচ্চতা, মানে এই উচ্চতা হচ্ছে 20, তার 1/3 মানে 20/3 হবে শঙ্কুর উচ্চতা, ঠিক আছে। 1/3 উচ্চতা মানে কি, চোঙের যেটা উচ্চতা তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, সেটা হবে শঙ্কুর উচ্চতা। তাহলে শঙ্কুটির ভূমিতলের ব্যাস কত, ব্যাস চেয়েছে। মনে করি শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ 8 সেমি আর শঙ্কুটির উচ্চতা চোঙের উচ্চতার 1/3 বলেছে, তাই 20/3। অতএব শঙ্কুটির আয়তন হবে সমান পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 20/3 ঘন সেমি, ঠিক আছে। আর ফাঁপা চোঙটির আয়তন হবে সমান ফাঁপা চোঙটির আয়তন হবে সমান পাই হোল ইন্টু বহিঃব্যাসার্ধ কত দেওয়া আছে 5 হোল স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধ কত দেওয়া আছে 4 হোল স্কোয়ার ইন্টু উচ্চতা 20, আয়তন মানে ঘন সেমি। তাহলে 5 স্কোয়ার 25, 25 থেকে 416 গেলে 9 তো 20 ঘন সেমি, মানে 180 পাই ঘন সেমি। শর্তানুসারে পাই আর স্কোয়ার ইন্টু 20/3 সমান 180 পাই, বা পাই ক্যান্সেল হবে, তাহলে আর স্কোয়ার সমান হবে 180 গুণিত 3/20, ঠিক আছে। আচ্ছা, শঙ্কুর আয়তন সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে 1/3 একটা গুণ হবে, ঠিক আছে। কিছু মনে করো না তোমরা, একটু টিউশন আছে, একটু দেরি হয়ে গেছে ওই জন্য তাড়াহুড়ো হতে। তাহলে এটা 1/3 হবে, ঠিক আছে। তাহলে এই 3টাও সেদিকে গুণ হবে, তাহলে 20 9 180, তাহলে 3 3 9 9 81, আর স্কোয়ার সমান হবে 81, ঠিক আছে। তাহলে ওটা একটু কারেকশন করি নাও, শঙ্কুর আয়তন সূত্রটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, বা আর স্কোয়ার সমান 81, অতএব আর সমান 9। অতএব শঙ্কুটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দ্বিগুণ সেমি, 18 সেমি। তারপর দেখো 9 সেমি দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট অর্ধ গোলাকার পাত্র জলপূর্ণ আছে। ওই জল 3 সেমি ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করা হলো, কতগুলি বোতল জলপূর্ণ হবে? দেখো তোমাদের টেক্সট বুকে 263 পৃষ্ঠায় করে দেওয়া আছে, এটা 263 পৃষ্ঠা উদাহরণের অঙ্ক, ঠিক আছে। 2026 এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন সূত্র 2/3 পাই আর কিউব। একটা চোঙের আয়তন সূত্র পাই আর স্কোয়ার ইঞ্চ, যেহেতু 3 সেমি ব্যাস দেওয়া ছিল তাই ব্যাসার্ধ 3/2 করেছে, যে দেওয়া আছে। তারপরে দেখো এই তথ্যের গড় বের করতে হবে, গড়। দেখো এটা আমি ক্রম বিচ্যুতি পদ্ধতি করবো, ঠিক আছে। তার আগে দেখো 5 থেকে 14, আবার দেখো 14-এর উপর 15, 24-এর উপর 25, মানে 1 করে গ্যাপ আছে, 1কে 2 দিয়ে ভাগ করব, 0.5 প্রত্যেকটা শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা থেকে বিয়োগ করব আর ঊর্ধ্ব শ্রেণীসীমার সঙ্গে যোগ করব। তাহলে 0.5টা 5 থেকে বিয়োগ করলে হবে 4.5, এটার সঙ্গে যোগ করলে হবে 14.5, একই রকম বিয়োগ হবে, এটার সঙ্গে যোগ হবে, ঠিক আছে। 25 থেকে বিয়োগ হলো 24.5, এটা হবে 34.5, 34.5, এটা হবে
44.40.5, 44.5 আর 54.5, এটা হবে 54.5 আর 64.5। শ্রেণীর মধ্যে কী করতে হবে? উচ্চ প্লাস নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ, মানে এটা প্লাস এটা যোগ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে আমি কী করে বুদ্ধি করে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো, একই অ্যান্সার আসবে। তাহলে প্রথমটা হবে 19/2 9.5। আর দেখো 10 করে গ্যাপ আছে সব, মানে শ্রেণী দৈর্ঘ্য 10 হচ্ছে। এটা থেকে এটা বিয়োগ করো 10 হবে, এটা থেকে এটা বিয়োগ করো 10 হবে, মানে শ্রেণী দৈর্ঘ্যটা আমার 10 হবে। এটা লিখে ফেলি 10, এইচটা 10, তো 10 যোগ করে দাও 19.5, 39.5, 10 যোগ করে, যেহেতু সবগুলো শ্রেণী দৈর্ঘ্য সমান আছে তাই এক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে, আর 59.5। আচ্ছা, এবার দেখো 1 2 3 4 5 6টা আছে, আমি মাঝামাঝি ধরো 29.5টা নিলাম, ধরো 29.5। তাহলে এক্সআই মাইনাস এক্সআই কোনগুলো? এগুলো প্রত্যেকটা থেকে 29.5 বিয়োগ হবে। তাহলে এটা থেকে বিয়োগ হলে হবে -20, এটা থেকে বিয়োগ হলে হবে -10, এটা 0, এটা 10, এটা 20, 30। এবার দেখো এক্সআই মাইনাস এ বাই এইচ, মানে প্রত্যেকটাকে, মানে প্রত্যেকটা এক্সআই মাইনাস একে, মানে প্রত্যেকগুলোকে 10 দিয়ে ভাগ করতে হবে। এটা -2 হবে, -1, 0, 1, 10 দিয়ে 20, 10 থেকে 30। ঠিক আছে, এবার দেখো এখানে লিখেছি এফআই ইউআই, মানে এটা যেটা লিখেছি এফআই ইউআই। ঠিক আছে, মানে পরিসংখ্যাগুলোর সঙ্গে ইউআইগুলো গুণ হবে, মানে 3-এর সঙ্গে -2 মানে -6, 6-এর সঙ্গে -1 -6, তারপরে 0, তারপরে 20 একে 20, 10 দিয়ে 20, 3 3 9। এই পরিসংখ্যাগুলো যোগ করতে হবে, সামেশন অফ এফআই যোগ করতে হবে। 6 3 9, 18 9 27, 20 47, 47 10 57 60, 60 হয়। আর এটা হচ্ছে 20 20 40, 40 9 49, 49 থেকে 612 -12 মানে 37 হবে। সামেশন অফ এফআই ইউআই সমান হবে 37, 20 9 39, 49 থেকে 49 থেকে 12 হলো 37। তাহলে নির্ণীয় গড় ক্রম বিচ্যুতি পদ্ধতির সূত্রটা কি ছিল? এ প্লাস এইচ গুণিত সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই। এ কত? 29.5, এইচ কত? 10, সামেশন অফ এফআই ইউআই কত? 37, সামেশন অফ এফআই কত? 60। তাহলে 37কে আমার 6 দিয়ে ভাগ করতে হবে, 37কে 6 দিয়ে ভাগ, তোমার রাফে সাইডে ভাগ করবো। ঠিক আছে, 6 6 36, 1.0, 6কে 6, 4 0, 6 6 36, 40, 6 6 36, 4 চলতে থাকবে। আমি 2 দশমিক স্থান এতটা নেব, তাহলে এরপর 6 আছে, মানে 5-এর বেশি আছে, তাই এখানে 1 যোগ হবে, তাহলে হবে 29.5 প্লাস 6.17, 17 প্রায়, এটা যোগ করো 29.50 আর 6.17, তাহলে 7 6 9 35, 35.67, 35.67 প্রায়, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে, রাতটা তোমার সাইডে করবে। আমি এটা ক্রম বিচ্যুতি পদ্ধতি করেছি। ঠিক আছে, তারপরে দেখো 3-একটা এই তথ্য দেওয়া আছে। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক এগুলো দেওয়া আছে। কেমন? তোমাকে পরিসংখ্যা বের করতে হবে আর শ্রেণীতে নিয়ে আসতে হবে এগুলো। এই শ্রেণী সীমানা মান, ঠিক আছে, প্রথমটা হবে 10-এর কম, বা 0 থেকে 10 লিখতে পারো, এটা যেটা আছে এটা ওইটাই বসবে 8।
তারপর 10 থেকে 20 কী হবে? 15 মাইনাস 8 7। আচ্ছা, 20 থেকে 30 29 মাইনাস 15 হবে 14। 30 থেকে 40 42 মাইনাস 29 13। আচ্ছা, 50-এর কম, মানে 40 থেকে 50। 60 মাইনাস 42 42 50 18। আচ্ছা, 60-এর কম, মানে 50 থেকে 60। 70 মাইনাস 60 সমান হবে 10। ঠিক আছে, এই টেবিলটা পেলাম। ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক দেওয়া ছিল, সেখান থেকে আমি পরিসংখ্যাগুলো বার করলাম। এরপরে আমাকে দেখতে হবে সর্বাধিক পরিসংখ্যা কোনটা আছে। দেখো, সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 18, মানে এটাই হবে F1। 18 হচ্ছে F1, তার আগেরটা হবে F0, আর পরেরটা হবে F2। এগুলো লিখব। প্রদত্ত তথ্যে সর্বাধিক পরিসংখ্যা 18। ঠিক আছে, প্রদত্ত তথ্যে সর্বাধিক পরিসংখ্যা 18। অতএব সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীটি হলো 40 থেকে 50। ঠিক আছে, 40 থেকে 50। অতএব নির্ণেয় সংখ্যাগুরুমান, নির্ণেয় সংখ্যাগুরুমান সূত্র কি ছিল? L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H শ্রেণীদৈর্ঘ্য। তাহলে এল কত? সংখ্যাগুরুমান শ্রেণীটা নিম্ন শ্রেণী সীমা, মানে 40 প্লাস এফ কত? এফ হচ্ছে 18, F0 তার আগেরটা 13, 2F1 মানে 2 গুণিত 18 মাইনাস F0 মানে 13 মাইনাস F2 কত? F2 10 ইন্টু H শ্রেণী দৈর্ঘ্য, মানে 50 থেকে 40 বিয়োগ করলে 10। ঠিক আছে, এগুলো লিখে দিতে হবে কোনটা কি, আর বাকি এটা ক্যালকুলেশন করলে 5 10 50, 36 থেকে 23 গেলে 13, তাহলে 50কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 39 10 11 দশমিক 0, 1378 1391 13 8 104, 13 1391 13 8 13 9 113 8 104 6 দশমিক 0, 13 5 5 13 4 52 8 0 13 6 78 2। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আমরা এতটা নেব। এরপর 6 মানে 1 যোগ 3.85 40 প্লাস 3.85 প্রায়, তাহলে একটা যোগ করলে হবে 43.85 প্রায়। ঠিক আছে, তাহলে লিখেছি F2 10 F2 10। ঠিক আছে।